সাহাবীটার নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা। সাহাবীটার নাম কি বললাম ভাই? হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা। তো আমরা যখন নতুন নতুন বিবাহ করি, স্ত্রীকে নিয়ে খুব ভালো থাকি না? মাশাআল্লাহ, খুব ভালো থাকি, খুব আরামে আয়েসে থাকার চেষ্টা করি। তো ওই সাহাবীটা কি করেছে? নতুন বিবাহ করেছে, সুন্দর বিবিকে নিয়ে বাসর রাতে ঘুমিয়ে আছে। কোরআনে আল্লাহ কি বলছেন দেখেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতামান মাকদিয়া। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে আল্লাহ বলছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতামান মাকদিয়া। সাহাবীটার নাম হলো হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা। তিনি তিনার বিবির কোলের উপরে মাথা দিয়ে তিনি শুয়ে আছেন। আমরা সবাই বলি, আমরা সবাই জানি পৃথিবীর বুকে কোনো যদি শান্তি থাকে তাহলে আপনার কিনা এসিতে শান্তি নাই, আপনার কিনা ফ্রিজে শান্তি নাই। যেটা সব থেকে বড় শান্তি সেটা হলো স্ত্রীর সঙ্গে সময় অতিবাহিত করা। এই সাহাবীটা তিনার স্ত্রীর সঙ্গে কোলের উপরে মাথা দিয়ে শুয়ে আছেন আর কোরআনের আয়াত পড়ছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতামান মাকদিয়া। এই সাহাবীটা এই আয়াত পড়তে পড়তে তার চোখ দিয়ে পানি ঝরতে শুরু করে দিয়েছে। স্ত্রী বলছে, স্বামী আমার, এত দামি সময়ে আপনি এখন কেন এত কান্না করেন? কে আপনাকে মারলো? কে আপনাকে কাঁদালো? কিসের জন্যে আপনি এখন কান্না করেন? হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা বলছে, বিবি রে, তুমি কি তাকাওনি আমি কি আয়াত পড়েছি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এমন একখানা আল্লাহ পথ রেখেছে, এমন একটা রাস্তা রেখেছে, ওই রাস্তা দিয়ে পৃথিবীর সবাই হেঁটে হেঁটে জান্নাতে যাবে, যার নাম হলো পুলসিরাত। ওই রাস্তা দিয়ে ছেলে যাবে, মেয়ে যাবে, ওই রাস্তা দিয়ে বৃদ্ধ যাবে, বৃদ্ধা যাবে। রাস্তাটার নাম হলো পুলসিরাত। বিবি রে, আমি এখন ঘুমিয়েছিলাম, হঠাৎ করে মনে পড়ে গেল এমন একটা রাস্তাতে আমাকেও হাঁটতে হবে, কিন্তু আমি কি আল্লাহর কাজ করেছি কি করিনি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা পুলসিরাতকে এত কঠিন করে বানিয়েছে। আল্লাহর নবী বলেছেন, ইউতা বি জাহান্নাম ইয়াউমাইদিন সাবউনা জিমামিন মা কুল্লি জিমামিন। বিশ্বনবী বলেছে, জাহান্নামের 70,000 লাগাম হবে, আর প্রতিটি লাগামে 70,000 করে ফেরেশতা লাগাম ধরে টানবে। টানতে 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 জাহান্নামকে বিশ্বনবী বলেছেন পুলসিরাতের নিচে ফিট করবে। আল্লাহর নবী বলছে, জাহান্নাম এত বড় ভয়ানক হয়ে যাবে, মা রে, বোন রে, বেটি রে, খালা রে, জাহান্নাম এত বড় উত্তপ্ত হয়ে পড়বে। বিশ্বনবী বলছে, জাহান্নামকে পুলসিরাতের নিচে ফিট করে দেওয়ার পর জাহান্নাম উত্তপ্ত হয়ে যাবে। শুধু তা নয়, আল্লাহর নবী বলেছে, ওই পুলসিরাতের নিচে সাআদান বলে অনেকগুলি গাছ হবে, যে গাছের ফলগুলি কেমন হবে? আজকে যেমন আমরা মাছ মারি, মাছ মারার বড়শিটা কেমন হয় এরকম করে আছে। বন্ধুরে আমার, মা আমার, খালা আমার, বিশ্বনবী বলেছে, ওই পুলসিরাতের নিচে অনেকগুলো গাছ হবে, কিন্তু ওর ফল হবে, কিন্তু ফলটা হবে বড়শির মতো। যখন কোন লোক পুলসিরাত পাড়ি দিবে, যদি লোকটা একবার আপনার কিনা ওই জায়গা থেকে যদি একবার যদি ফলটা লেগে যায়, পুলসিরাত এত বড় কঠিন জায়গা হবে। আল্লাহ কোরআনে বলছে, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ ইয়াওমা রাব্বিহিম ওয়া নাদারুজ জালিমিনা ফিহা জিসিয়া। কিন্তু পুলসিরাতে বাজবে কে? আমার মাবুদ বলছে, পুলসিরাতে বাজবে কে? পুলসিরাতে কে বেঁচে যাবে? আল্লাহ কোরআনে বলছে, পুলসিরাতে শুধু ওরাই বেঁচে যাবে যারা দুনিয়াতে জুলুম করলো না, ভাইয়ের হক মেরে খেলো না, ভাইয়ের জমির হক মেরে খেলো না। আল্লাহ বলছে, এরাই শুধু পুলসিরাতে বেঁচে যাবে, নচেত অন্য কেউ আর বাঁচতে পারবে না। বন্ধুরে আমার, বলছিলাম, হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা কাঁদতে শুরু করলেন যখন, তার স্ত্রীও কাঁদতে এবার শুরু করে দিয়েছে। এখন তিনি বলছে, মা ইউবুকি কি, ওরে আমার বিবি, আমি কান্না করলাম, এখন তুমি কেন কাঁদতে শুরু করে
দিয়েছো। তখন তিনি বলছে, ও আমার স্বামী, আমার স্বামীর সঙ্গে 1 বছর নয় 2 বছর নয়, আমি পাড়ায় অনেক বছর ধরে সংসার করে দেখেছি। আমার স্বামী কোনো মেন্টাল রোগী নয়, আমার স্বামী কোনো অবসাদগ্রস্ত লোক নয়, আমার স্বামী একজন রাসূলের বড় সাহাবী। আমার স্বামী যেহেতু কান্না করেছে, অবশ্যই এর ভিতরে কারণ আছে। এর কারণ আপনি কেঁদেছেন বলে আমিও কেঁদে ফেলেছি।